নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এখানে একটা অন্য ধরনের রেসিপি আমি বানাচ্ছি। সেটা প্রথমে আমি কাতলা মাছ ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, তারপর সেটা গরম তেলে ভাজা করলাম। এখানে আমি একটা পেস্ট করব। এখানে আমি কালো জিরে গুঁড়ো করে রেখেছি, কালো জিরেটা হালকা গুঁড়ো করে রেখেছি। এখানে দেখুন টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আমি একটা ভালো করে পেস্ট করে নেব। এখানে মাছগুলো আমি ভেজে রেখেছি তেলের মধ্যে। দেখুন ওই তেলের মধ্যেই হালকা একটু কালো জিরে দিলাম, অল্প একটু কালো জিরে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো ওই পেস্টটার মধ্যে আমার কিন্তু সব কিছুই রয়েছে। একটা শুকনো লঙ্কাও দিলাম। তো দেওয়ার পরে একটুখানি এগুলো একটু ভাজা ভাজা যখন হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমার এই পেস্ট বানানো। খুব সিম্পল রান্না। এই পেস্টগুলো করে নেওয়াটাই একটা মেজারমেন্ট করে পেস্টটা করে নেওয়াটাই একটা সুন্দর স্কিল। আদারওয়াইজ এই রান্নাতে সেরকম কোনো টাফ কাজ নেই। খুব ভালো করে এই মশলাটা তেলের মধ্যে কষাতে হবে। মিক্সারের বোলটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে একবারে এটা দিয়ে দিলাম। এবার এটা কষাতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে এবং ভালো করে মশলাটা কষাবো। যখন মশলাটা অনেকটা কষে আসবে তখন আমি ওই কালো জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এখানে কালো জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম, তাই নইলে আপনারা কালো জিরেটা এই পেস্টের সাথেই একবারে বেটে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। কালো জিরেটা একদম অল্প করেই দেবেন, খুব বেশি দেবেন না। প্রথম দিন দিলে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তিতো হয়ে যাবে। প্রথম দিন একবার রান্না করার পর টেস্টটা বুঝে নিয়ে পরের দিন সেই অনুযায়ী কম বেশি করতে পারেন। এই মশলাটা কষানোটা একটা ধৈর্যের কাজ, কারণ যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এতে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম জলজলে হয়ে যাবে। তো দেখুন আমার প্রায় মশলাটা কষে এসছে, প্রায় তেল ছেড়ে এসছে। তখন আমি দেবো হলুদ, একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে নুন দেবো। নুন দিয়ে ভালো করে আবার আমি এটাকে নাড়াচাড়া করব, কষাবো। কারণ এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনোটাই দেবো না, এখানে দিয়ে দিলাম নুন। এবার ভালো মতন কেউ কেউ চিনিও আপনারা একটু দিতে পারেন, তো আমরা মাছের ঝোলে খুব একটা চিনি খাই না। তো এখানে দেখুন একদম তেলটা ছেড়ে এসছে, সেটাই আমি আপনাদের দেখালাম। তো এখানে ভালো করে মশলাটা কষাবো। এবার কি হয়, আমার ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে আমি রান্না করতে পারি না। ওই মাঝে মাঝেই ফোন আসে, আমার তো একটাই ফোন, যার ফলে ওই ফোনটার ওপরেই আমার সব কিছু। সেই জন্য ওই ফোনটা আমি হাতে নিয়ে করি বলে মাঝে মাঝে লোকেশনের এদিক ওদিক হয়ে যায়। দেখুন মশলাটা কত সুন্দর কষে যখন কড়াই একদম ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দেবো, যতটা ঝোল আপনারা চাইছেন। এবার এই ঝোল ফুটে উঠলে মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। একবার এইভাবে করে দেখতে পারেন, খেতে খারাপ হবে না। আমি রেশিওটা আপনাকে বলে দিচ্ছি, 1:5। 1 যদি কালো জিরে হয়, 5 হবে ধনেপাতা। কাঁচা লঙ্কা ব্যালেন্স করে তার মধ্যে টমেটো, একটু রসুন আর অল্প একটু পেঁয়াজ, এই দিলে টেস্টটা অসাধারণ হবে। দেখুন এখন মাছের ঝোল পুরো ফুটে গেছে, খেতেও এটা দারুণ হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। লাস্টে আমি এর মধ্যে একটুখানি লেবুর রস চিপে দিয়ে দিয়েছিলাম। তো লেবুর রসটা দেওয়াতে একটুখানি টেস্টি লাগে, যদিও লেবুটা আমি হাত দিয়ে, আমার যেহেতু একটু হাতে চিপতে সমস্যা হয় তাই অনেকক্ষণ লাগাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এতক্ষণ না, অল্প একটু লেবুর রস ওপর দিয়ে দেবেন, খেতে খুব টেস্টি হবে, ভাত দিয়ে দারুণ লাগবে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।